কবরস্থানে গিয়েছেন, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত স্বপ্নটা দেখেছেন। স্বপ্ন দেখেই ওই আল্লাহর ওলি চেতন হয়ে দেখতে পাচ্ছে এখন তো ঠিক তাহাজ্জুদের নামাজের সময়। আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়েছে, এইবার ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়েছে, এইবার ফজরের নামাজ পড়েছে। আল্লাহর ওলি স্বপ্নটা দেখতে পাচ্ছেন। কি স্বপ্ন দেখেছেন আল্লাহর ওলি? স্বপ্ন দেখতে পাচ্ছে আমি একটা কবরস্থানে গিয়েছি, একটা গোরস্থানে গিয়েছি। ওই গোরস্থানের মধ্যে প্রত্যেকটার কবরের উপরে দেখতেছি একটা বুড়ি আর একটা বুড়ো, দুইজন মুরব্বী বসে আছেন, কিন্তু তাদের সামনে এই নূরের পিণ্ড জ্বলতেছে, নূরের পিণ্ড জ্বলতেছে। এই কবরস্থানগুলো পুরাটাই ঘুরে ঘুরে দেখতে পাচ্ছে, ঘুরে ঘুরে দেখতে পাচ্ছে। দেখতে 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 আর একটা মুরই গেছে দেখার জন্য। যাওয়ার পরে দেখতে পাচ্ছে দুইজন মুরব্বী ওই কবরের মাঝে বসে আছে, কিন্তু তার কবরটা বড় অন্ধকার। কবর এই অন্ধকার কবর। দুইজন মুরব্বী কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, তোমরা দুইজন মুরব্বী, প্রত্যেকের সামনে নূরের পিণ্ড, আর তোমাদের দুইজন তোমরা কেন অন্ধকারের মধ্যে কাঁদতেছো? বলল, বড় দুঃখের কথা, কত টাকা পয়সা কামাই করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, একটাই মাত্র সন্তান রেখে এসেছি দুনিয়ায়, কিন্তু ওই সন্তানটা রেখে এসেছি এক ওয়াক্ত নামাজও পড়ে না, আমার মা বাবার জন্য দান সৎকাও করে না, আমাদের জন্য একটু দোয়াও করে না। হে আল্লাহর ওলি, তুমি যখন আমাদের কবরের পাশে এসেছো, তোমার সঙ্গে আমাকে দেখা হয়ে গেছে, মেহেরবানি করে এই সংবাদটুকু আমার সন্তানের কাছে পৌঁছে দিও। মেহেরবানি করে। ওলির জীবনী কখনো মিথ্যা বলেন হয় কি? মিথ্যা হয় না। সোনার মা বোনেরা লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। ওই দুইজন মুরব্বী বলতেছেন, ও আল্লাহর ওলি, আপনি আমাদের কবরের পাশে এসেছেন, আপনি দেখে গেছেন আমরা দুইজন বড় কষ্টে আছি, আমরা অন্ধকারের মধ্যে আছি, প্রত্যেকেরই কবরে পিণ্ড জ্বলতেছে, আর আমরা অন্ধকারের মধ্যে বড় কষ্টে আছি, কাঁদতেছি। আমার সন্তানের সঙ্গে দেখা হইলে আমার সন্তানকে খোঁজ করে একটু বলে দিবে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আর আমরা মা বাবার জন্য যেন মসজিদ, মাদ্রাসায়, কবরস্থান, আল্লাহর রাস্তায় যেন দান করে। এই দানের কথা আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন। কোন জায়গায়? আমি বানোয়াটি কোনো কথা বলি না, আল্লাহর কোরআন থেকে তাফসীর করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইমানদারের কাছে বলেছে, ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছে, ও ইমানদারেরা, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ দিয়েছি, এই জান এবং মাল থেকে তোমাদেরকে জীবন দিয়ে আমি আল্লাহকে ভালোবাসতে হবে, আর তোমাদেরকে যে মাল দিয়েছি এই মাল থেকে আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কার রাস্তায়? মাল কি কবরে নিয়ে যাব? মাল কি কবরে নিয়ে যাব? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবো, কিন্তু কথা বলতে সব কিন্তু থাকলো। এরা কিসের জন্য আলোচনা করতে বোঝেন না আপনি? খালি বাধা, আলোচনা শুনে বুঝতে পারেন না? ওই যে একজন ব্যক্তি, বিবি, লক্ষ্য করেন, কে আলোচনা করতেছি না আমি, খেয়াল করেন। একটা বউ তার স্বামীর কাছে বলতেছে, তুমি আমাকে প্রতিদিন এরকম মারো কেন, এত কিলাও কেন? বিবি তার স্বামী বলতেছে, কিলাই কি জন্য, মারির জন্য, তুমি কি আমার রাখবা না? তুমি প্রতিদিন এত মার দাও কেন, এত কিলাও কেন তুমি আমাকে রাখবা না? এখন স্বামী বলতেছে, কিলের ওজন দেখে ঠিক পাও না, তোমার রাখবো কি রাখবো না? আপনি আমার ওয়াজ শুনে বুঝতে পারতেছেন না আমি কিসের জন্য ওয়াজ করতেছি? ইমান এবং আমলের জন্য। কথা বলেন ঠিক কিনা? সব ছেড়ে পৃথিবী
পৃথিবীর থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন আর বিশ্বনবীর হাদিস এটা আমাদের কখনো অবিশ্বাস করতে বলেন পারবো কি? কোরআন থেকে বলেছি ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমার জান এবং মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের জানও আমার হাতে আসবে, মালও কি আসবে না? সবকিছু কার হাতে চলে যাবে? সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে সবাইকে জবাব কি দেওয়া লাগবে কিনা? বলেন দেওয়া লাগবে কিনা? আমারে মরণ, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমারে মরণ, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসলে ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসলে ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমারে মরণ, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন, আমারে মরণ আসিবে কখন। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। হায় হায় ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই, হায় হায় ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই। আমারে মরণ, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন, আমারে মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, আমার শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কথা বলেন ঠিক কিনা? আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার দেহে কি হয়েছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে। হায়রে আমি জানি আমার মরার, আমি জানি আমার মরার। সোনার মা বোনটা কান্না গান খেয়াল করে শুনুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কঠিন কিয়ামতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি আপনার উম্মতরা থাকবে, সেইখানে আপনার উম্মতগুলো আপনি কেমন করে বাছাই করে নেবেন? মনোযোগ দিয়ে শুনবেন, 2টা পর্যন্ত আলোচনা হবে, এখন 1টা বাজে, আর 1 ঘন্টা আলোচনা হবে। শুনবেন নাকি মনোযোগ দিব? কালেকশনের জন্য একটু বাদ রাখিছিলাম, সুস্থ মতো তো সব কাজগুলো করার দরকার আছে, আছে কি আছে না খেয়াল করেন মা বোনেরা। মোনাজাত সহ 2টাই মোনাজাত হবে 20 মিনিট আগের থেকে। খেয়াল করেন, লক্ষ্য করেন।
মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি উম্মতরা থাকবে, আপনার উম্মতগুলো আপনি কেমন করে বাছাই করে নেবেন, যাচাই করে নেবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতেরা আমার মানুষ থাকবে হাসরের মাঠে, আর আমার উম্মত যারা তাদেরকে আমি চিনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের কপালের মধ্যে নূর দান করবেন, আমার উম্মতের কপালে নূর দান করবেন। আয়েশা রে, আমার উম্মতের কপালে থাকবে নূর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার যে উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই 5 ওয়াক্ত নামাজি উম্মতরে আমি আল্লাহ নূর দান করব। এটা জানার একটা সাইড, একটা লাইন আছে, আছে না? কেমন করে সেই লাইনটা? আল্লাহর নবী নামাজের সিজদা শিখাইতেছেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীজির ঘাড়ের উপরে পচা উটের ভুঁড়ি চাপায়া দিয়েছেন। নবী আমার কষ্ট পাইতেছেন, দুর্গন্ধ। দূর থেকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাইছেন। মা ফাতেমা দূর থেকে দৌড়ে এসে সেই উটের পচা ভুঁড়িটা নামায়া দিয়া চোখের পানি ছেড়ে কান্দার বলেন, হে উম্মে জামিল, আমার বাবা তোমাকে কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে? তুমি আমার বাবার ঘরের উপরে উটের পচা ভুঁড়ি চাপায়া দিয়েছো, কষ্ট দিয়েছো। ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে আপনি নামাজের সিজদা শিখাইতেছেন, আর আবু জাহালের বিবি আবু লাহাবের বিবি উম্মে জামিল আপনার ঘরের উপরে উটের পচা ভুঁড়ি চাপায়া কষ্ট দিতেছে। আমি আল্লাহ কথা দিলাম, এই নামাজ 5 ওয়াক্ত আপনার যে উম্মতরা পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কপালের মধ্যে আমি আল্লাহ নূর দান করব। আমি আল্লাহ তাদের কপালের মধ্যে নূর দান করব, আর কাল কঠিন কিয়ামতের মাঠে তাদের কপালের মধ্যে নূর দান করব। আপনার উম্মতদেরকে নূর দেখে দেখে শাফায়াত করবেন, নূর দেখে দেখে শাফায়াত করবেন। হে নবী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্তাছেন সিজদায় পড়িয়া, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য নাজাতের ফয়সালা দিব। সেই নাজাতের ফয়সালাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে ডাক দিয়ে বলতেছেন, কোরআন রে তুমি বলে দাও তুমি কবে এসেছো। কোরআনকে প্রশ্ন করেছে, কোরআন তুমি কবে এসেছো? কোরআন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো কান লাগায় যদি না শোনেন চলে যাবেন, আর যদি শোনেন চুপ করে শুনবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। কথা বলতেছি কি আমার বাবার কথা, আমার ইতিহাস? কার কথা বলতেছি? আল্লাহ, আল্লাহর কোরআন এবং রাসূলের কথা বলতেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এখানে আপনার বাড়তি কথা বলার কোনো অধিকার নাই, আছে নাকি বলেন? কান লাগান, খেয়াল করে শুনেন। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে কোন সময় তুমি এসেছো, তোমার সময়ের কথাটা বলে দাও। কোরআন সময়ের কথাটা বলে দিয়েছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। কোরআন বলেছেন এমন একটা সময় আমি এসেছি, সেই সময়টা ছিল রাত। সময়টা ছিল রাত। তাও কেমন রাত? 1000 বছর ইবাদত বন্দেগীর রাত, 1000 বছরের রাত। 1000 বছর কেউ আমরা দুনিয়ায় বাঁচবো না, কিন্তু এই কোরআন এসেছে 1000 বছর ইবাদত বন্দেগী, ওই রাতে কোরআনটা এসেছে। এ কোরআন তুমি কাদের জন্য দুনিয়ায় এসেছো? কোরআন বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন বলেছেন এই দুনিয়াতে আমি এসেছি মুমিনদের জন্য রহমত আর মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলেন। মুমিন হতে চাই তো? মুমিন হতে চাই? কারা কারা হতে চাই?
কারা কারা মুমিন হতে চাই? নাটোরের মা বোনরা একটু হাত বাড়ান, লম্বা করেন কারা কারা হাত, আমরা কারা মুমিন হতে চাই? আল্লাহ আমার নাটোরের মা বোনদেরকে আমাকে সহ কবুল করে নাও, বলেন আমিন। আজকে মুত্তাকিন হতে চাই, মুমিন হতে চাই, কিন্তু সুদের রাস্তা ছাড়ি না। মুত্তাকিন হতে হলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি আছে না? আছে। রমজান মাসে রোজা রাখার দরকার আছে, পর্দা করা দরকার আছে কিনা? এ মা বোনেরা, কোরআন হলো মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শেফা। আর আমরা যদি মুমিন হতে চাই 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবো না, রমজান মাসের রোজা ছাড়তে পারবো না, ফরজ পর্দা ছাড়তে পারবো না। এই কাজগুলো আমাদের করার দরকার আছে কিনা? বলেন আছে কি আছে না? আজকে দেখা যায় ও মানুষ হইছে বেহুর দুনিয়ার বিছে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছে বেহুর দুনিয়ার বিছে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছে বেহুর দুনিয়ার বিছে, কি জবাব দিব আমরা? দুনিয়ারি মোহে পড়ে কোরআনকে গেছে ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। মোদের পিছে মহাবিপদের সংকেত আছে, মোদের পিছে মহাবিপদের সংকেত আছে। কি জবাব দিব আমরা কবরে গিয়ে? বলো কি জবাব দিব আমরা? বলেন কি জবাব দিব আমরা কবরে গিয়ে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছে বেহুশ দুনিয়ার বিছে, কি জবাব দিব আমরা কবরে গিয়ে? বলো কি জবাব দিব আমরা? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিব আমরা কবরে গিয়ে? বলো কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছে বেহুর দুনিয়ার বিছে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা? মালিক ইয়াউমিদ্দিন কোরআনে আছে না? বলেন আছে না কোরআনে? বিচারের কাঠগড়ায় আল্লাহ দাঁড় করায় দিবেন। সোনার মা বোনরা কান লাগান, লক্ষ্য করে শুনেন। কোরআনকে বলেছেন কোরআনটা তুমি কবে আইছো? কোরআন এসেছেন লাইলাতুল কদরে। কোরআনটা কোন সময় এসেছ? 1000 বছর ইবাদত বন্দেগীর রাতে কোরআনটা এসেছি। কোরআন তুমি দুনিয়ায় কাদের জন্য এসেছ? কোরআন বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ, রহমত শেফা। বলেন না সুবহানাল্লাহ। এ কোরআন তোমার বাড়িটা কোথায় তুমি জানাইয়া দাও। কোরআন বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। দুনিয়ার বাড়ি যদি হয় এত সুন্দর, মন্ত্রীর বাড়ি যদি হয় এত সুন্দর, না জানি কোরআনের বাড়ি আরো কত সুন্দর। আল্লাহু আকবার। চেয়ারম্যানের বাড়ি যদি হয় এত সুন্দর, না জানি আমার কোরআনের বাড়ি আরো কত সুন্দর। কোরআনের বাড়ি কোন জায়গায়? লৌহে মাহফুজে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ডাইন পাশে। কোন পাশে? বলেন না কোন পাশে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওরে জিবরাইল, আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল রে, আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসবে। এ জিবরাইল, আমার বন্ধুর এই দুনিয়ার থেকে নিয়ে আমি চলে আসব। আমার বন্ধুর কাছে জিগাও, আমার বন্ধুর দুনিয়ার জমিনটা শেষ হয়ে গেলে আমার বন্ধুর দাফনটা হবে আমি আল্লাহর আরশের ডান পাশে। কোন পাশে? কোন পাশে? কিন্তু ডান পাশে কার বাড়ি? কথা বলেন। ডান পাশে কার বাড়ি? কোরআনের বাড়ি। আল্লাহ বলেছেন ও জিবরাইল, আমার বন্ধুর কাছে সুসংবাদটা নিয়ে যাও। আমার বন্ধু এই দুনিয়ার জমিনটা শেষ হয়ে গেলে বন্ধুর দাফনটা হবে আমি আল্লাহর আরশের ডান পাশে, নয়তোবা আমার বন্ধুর দাফনটা হবে সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল
এ জিবরাইল সংবাদটা নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন, আপনাকে একটা সুসংবাদ আছে, বলেন সুবহানাল্লাহ। হে নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে নবী, আপনি কাঁদবেন না, আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনাকে একটা সুসংবাদ দিয়েছেন। নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, কি সুসংবাদটা আমার আল্লাহ দিয়েছেন? আল্লাহর নবী যখন বললেন, জিবরাইল আমিন বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুনিয়ার জমিন শেষ হয়ে গেলে আপনার দাফনটা হবে আল্লাহর আরশের ডান পাশে। খুশির সংবাদ কিনা? নবীজি খুশির সংবাদ পাইলেন। তারপরও জিবরাইল নবীজির চোখের দিকে তাকায়া দেখতে পাচ্ছেন নবীজির চোখ দিয়ে পানি পড়তেছেন। তারপরও নবীজির চোখ দিয়ে পানি পড়তেছেন। সোনার নবী, দয়ার নবী, মায়ার নবী চোখ দিয়ে পানি পড়তেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর সুসংবাদ পাওয়ার পরে আপনি কেন গো নবী কাঁদতেছেন? আপনি কি জন্য কাঁদতেছেন? নবী আমার ডাক দিয়ে কয়, ওরে জিবরাইল, আমি মারা যাবার পরে আমার দুনিয়ার জমিন শেষ হয়ে গেলে যদি আমার দাফনটা আল্লাহর আরশের ডান পাশে হয়, আমি রাসূল জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কোন জায়গায় হবে। নবী কার জন্য কাঁদতেছেন? হাই হাই, সুবহানাল্লাহ, তাই মুখ দিয়ে বের হয় না। বুঝতে পারেন নাই মনে হয়। বুঝতে পারেন? পারতেছেন? কসুর মতো কসু হলে অল্প জালে সেজে, আর বোঝার মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। যাইতে কসু যদি হয় অল্প জাল দিলে সেজে যায়, অযাইতে কসু যদি হয় জীবনও মুখ খোলা যায় না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়? বলেন কষ্ট হয়? কাঠে বলে আর কতকাল থাকবা তুমি বিল্ডিং এ, মইরা গেলে বান্দানিয়া ফালাই দিব কবরে। কালেমা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ডালে বলে দালান কোঠা রেখে যাইবা দুনিয়ায়, ওই কবরে বান্দা তোমার কুরআন সারা নাই উপায়। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফায়ে বলে ফানা ফিন্না হইলে শোন মুসলমান, ইমানের মজা পাইবারে বান্দা যাইবা যখন কবরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। সিনে বলে সতর ঢাকা কাপড় দিয়ে মুসলমান, তা না হইলে জ্বলতে হইবে জাহান্নামের আগুনে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান্না গান লক্ষ্য করে খেয়াল করে শোনো। আর পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে না। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, আমার নবী কাঁদতেছেন। এ জিবরাইল, আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছেন, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলে আমার লাশটা দাফন হবে আল্লাহর আরশের ডান পাশে। জিবরাইল রে, আমি রাসূল জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কোন জায়গায় হবে।